আসসালামু আলাইকুম। চলে আসলাম আবারও আপনাদের মাঝে। আজকে আপনাদেরকে রান্না করে দেখাবো খেজুর গুড়ের পায়েস। এজন্য আমি 1 কেজি গরুর দুধ ঘন করে জাল দিয়ে 3 পোয়া করে নিয়েছি। আর নিয়েছি আমার হাতের 2 মুঠ পোলার চাউল। দুধটাকে আমি ঘন ঘন নেড়ে চেড়ে আরও কিছুটা ঘন করে নিব। দুধটা ঘন হয়ে আসলে পোলার চালগুলো আগে থেকে ধুয়ে রেখেছিলাম সেটা দুধের মধ্যে দিয়ে দিব। এক্ষেত্রে চুলার জালটা অবশ্যই লোতে রাখতে হবে। এরপরে দিয়ে দিব 1 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা দিলে ক্ষীরের স্বাদটা আরও বেড়ে যাবে। ক্ষীরটাকে বারবার নেড়ে চেড়ে দিয়ে দিব কয়েকটা এলাচ ও দারুচিনি কাঠ। এ পর্যায়ে চালটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। চালটা কিন্তু গুড় দেওয়ার পরে ফুটতে দেরি হয়, এজন্য আমি গুড় দেওয়ার আগেই ভালো করে ফুটিয়ে নিয়েছি। আপুরা, আমাদের এলাকায় এটাকে খেজুর গুড়ের ক্ষীর বলে, এজন্য আমরা ক্ষীর নামেই পরিচিত। কিন্তু এটা কিন্তু চিনি দিয়েও আপনারা রান্না করতে পারেন। চালের ভিতরে কোনো মাঝ নেই। আমার ক্ষীরটা হয়ে গেছে। এখন আমি আমাদের যশোরের বিখ্যাত খেজুর গুড় দিয়ে দিব। আমাদের এলাকার গুড়ের কিন্তু খুব সুনাম আছে। এই গুড়টা দেওয়াতে পায়েসের ঘ্রাণটা যে এত সুন্দর হয়েছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না। এখন আমি কিছুটা সময় ভালো করে নেড়ে চেড়ে গুড়টাকে মিশিয়ে নিব। খেজুর গুড়ের পায়েসটা হয়ে গেছে। আমি কিন্তু আর ঘন করব না, কারণ নিচে নামানোর পরে ঠান্ডা হয়ে গেলে আরও কিছুটা ঘন হয়ে যাবে। এখন দিয়ে দিব কাজু বাদাম ও কিশমিশ।